ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে যে রেসিপিটা দেখাবো সেই রেসিপিটা থাকলে বাড়ির বাচ্চার থেকে বুড়ো কেউ টিফিন কি খাবো সেটা একবারও বলবে না। তো চলো আস্তে আস্তে আমি দেখাচ্ছি কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি, আর খাওয়াটাও খুব অপকারী হবে না। তো দেখো, আমি কথা বলতে বলতে তোমাদের সাথে 3 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা একটু গরম হলে এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ছিটে দেবো, নাহলে তো ফাটবে। তো আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিলাম। 3টে শুকনো লঙ্কা আর দেবো তার সাথে একটু জিরে। শুকনো লঙ্কাটা একটুখানি ফ্রাই হলে দিয়ে দেবো একটু জিরে। এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে, করে ঠান্ডা করতে হবে। আমি একটু গরম জলও বসিয়ে দিয়েছি। এবার আমি কি কি দেবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, ওটা আমি ঘিটা গরম করে যেটা নামিয়ে নিলাম। এবার আমি দেবো কি কি সেটা দেখো। দেখো, এই কাপের 1 কাপ ছাতু দিলাম, 1 কাপ সুজি দিলাম, 1 কাপ ময়দা, আর দেব 1/2 কাপ রাগি পাউডার। রাগি পাউডার তো বাচ্চা বা বাড়ির যে কেউ বলো, ভালো করে খাওয়ানো খুবই কঠিন সবাইকে। তাই এগুলোকে একসাথে মিশিয়ে তৈরি করে দিয়ে কেমন হয় খেতে তাহলে বলো, বাড়ির সবাই খেতেও ভালো লাগবে আর টেস্ট পাবে, খেয়েও নেবে। তো দেখো, এর সঙ্গে আমি অ্যাড করব এই চামচেরই 1 চামচ আদা। আমি এটাকে ক্যাপারে ঘষে রেখেছি, তোমরা পেস্ট বা একটু কুচিয়েও দিতে পারো। তার সঙ্গে আমি এখানে 4টে এলাচ একটুখানি গুঁড়ো করে রেখেছি। 4টে এলাচ দিলে, আর এবারে যেটা দিলাম ওর সাথে ওটাও ঢেলে দেবো। ঠান্ডা হলে পুরোটাই শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নেবো হাতে করে। একটু দেবো সামান্য পরিমাণ অনুসারে নুন, আর দেবো একটু চিনি। খুব দারুণ লাগে খেতে। বাড়িতে কখনো ট্রাই করো, বা কোনোদিন রাত্রেও ট্রাই করতে পারো। কোনো মাংস বা কিছুর সঙ্গে খেতেও খুব দারুণ লাগে। নুন দিলাম, একটু চিনি দেবো। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দেবে, না চাইলে না দিও। চাইলে যদি তোমরা চাও যে আর একটু কোয়ান্টিটি বাড়ানো, তাহলে রাগিটা একটু কমই দেবে, কারণ রাগিটায় না হয় না, ভালো করে তখন ফেটে যাবে, তখন আর রুটিটা আসবে না। পরোটা বেললে বা রুটি, আমি তো রুটি পরোটাই দেখাচ্ছি আজকে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এগুলো মিক্সড করছি, আর সাথে শুকনো লঙ্কাগুলো এরমভাবে গুঁড়িয়ে দিচ্ছি। তারপরে গরম জল আমি বসিয়ে দিয়েছি, গরম জলে এটাকে মাখবো। দেখো, ঘিটা দিয়েছি বলে এরকমভাবে দেখে নেবে হাতে ময়ানটা ঠিক হয়েছে কিনা। তোমরা যদি চাও ঘিয়ের বদলে তেল ব্যবহার করতে পারো, সাদা তেল। আর আমি ময়দাটা দিয়েছি জিনিসটা একটু ভালোভাবে পরোটা ধরবে বলে। তোমরা যদি ময়দা কেউ না খাও, তাহলে সেই ক্ষেত্রে ময়দার বদলে ছাতুটাই বেশি করে দেবে, তাহলে পুরোটাই তোমার কোনোটাই খাবার হবে না। ময়দাটা একটু আনহেলদি হয়, আজকে দিয়েছি। তোমরা চাইলে ওই হেলদি দিতে পারো সবটাই, তখন বললাম। তো যাই হোক, এবারে আমি গরম জল দিয়ে আস্তে আস্তে এটাকে পুরোটা মাখবো। দেখো, আমি এইভাবে ময়দাটাকে পুরোটা মেখে নিয়েছি। ময়দা না, যা যা দিলাম সেগুলো সবই তো দেখালাম। তো এইভাবে হবে, ওপর দিয়ে জাস্ট একটু
তেলটা ছড়িয়ে দেবো, সাদা তেল দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা 40 মিনিট। তারপর দেখো এরকমভাবে আটার আকারে বা পরোটার আকারে এরকম প্রত্যেকটা লেচি করে নেব। এবারে দেখো আমি এই ডোগুলোকে একটা একটা করে করব। আমি একটু সামান্য ময়দা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা আটাও ইউজ করতে পারো, একটু দিলে তাহলে বেলাটা ভালো হবে। আর খুব বেশি বড় করতে যাবে না, কারণ রাগি আছে তো, তারপর এলাচ আছে, সব চতুর্দিক থেকে ফেটে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসগুলোকে বেলে নিতে হবে। দেখো তৈরি হয়ে গেল। এইভাবে আমি কয়েকটা প্রথমে বেলে নেব। এবার দেখো একটা একটা করে এরকম ভাবে এপিট ওপিট থেকে খুব সুন্দর টেস্ট লাগে, খেতেও খুব ভালো লাগে। আর অল্প তেলে ভাজা হয়, খুব বেশি তেল দেওয়া যায় না, খুব বেশি দেওয়া যাবে না। আর খেয়ে দেখো কোনো তরকারির সাথে কোনো কিছু, যেমন আজকে আমি করেছি বাঁধাকপির সঙ্গে সকালে এটাই টিফিন, খুব খাস্তাও হয়, সুজি আছে না ওই জন্য। তো দেখো আমি এই অল্প এই চামচে এরকম হাফ হাফ একটু একটু করে ব্রাশ করলাম, কারণ খুব বেশি লাগে না, আবারও বলছি। এবারে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমার ছাতু, রাগি পাউডার, সুজি, ময়দার পরোটা। খেতেও খুব দারুণ হয় আর দেখতে এরকমই হয়, কিন্তু খেতে খুব সুন্দর হয়। তোমরা কোনোদিন ট্রাই করো, করে আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে খেতে। আমি এখানে অল্প অল্প তেলেই দিচ্ছি, তোমরা যদি চাও আর একটু তেল দেবে, দিতেও পারো। আমি এখানে অল্প অল্প তেলে একটু একটা একটা করে সেঁকে নিচ্ছি। তৈরি হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের রাগি খাওয়ানো খুবই ভালো, রাগি ছাতু এগুলো তো সবাই খায়। এবার যেহেতু অয়েল আছে, অয়েল দিয়ে একটু ফ্রাই তো করতেই হয়। কেউ যদি চাও তাহলে খালি খোলায় একটা একটা করে এরকমভাবে সেঁকে রুটির মতো তুলে দিতে পারো, সেটাও আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পরোটা রেডি হয়ে গেছে। এবারে আমি তোমাদের একটা রুটি দেখাচ্ছি। আমি এরকমভাবে দুটো পরোটা করে নিয়েছি। এবার আমি আর একটা বেলে দিয়েছি, বেলে এটাকে এবার সেঁকবো। এটাকে ভালো করে পিঠ ওপিঠ ভালো করে সেঁকে আস্তে আস্তে এরকম করে করলেই রুটি তৈরি হয়ে যাবে। দেখো এক পিঠটা আমি এরকম আস্তে আস্তে ভেজে নিয়েছি, সেঁকে নিয়েছি, সরি। এই দেখো পুরো রুটির আকার হয়ে গেছে। আবার আর এক পিঠও এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেঁকে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রাগির রুটি, ছাতুর রুটি। একটু ঘি বা তেল দিলে খুব ভালো লাগে। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি দেখালাম। তোমরা যদি চাও, তোমরা এর মধ্যে যখন ঘিটা গরম করবে তখনই পেঁয়াজ আর রসুনটা কুচিয়ে বা একদম ঘষে ওটার সাথে আগে ঘিয়ে ফ্রাই করে ওটাকে মাখবে, তাহলেও খেতে খুব দারুণ লাগে। তার সঙ্গে একটু জিরে গুঁড়োও দিতে পারো চাইলে। দেখো রেডি হয়ে গেল আজকে রাগি দিয়ে সমস্ত রকম ভিটামিন বা যাবতীয় যত কিছু লাগে সব দিয়ে তৈরি আজকের রুটি। এটা তো নন অয়েলি বলতে পারো, শুধু সামান্য একটু ঘি অ্যাড হয়েছে প্রথমে। দেখো রেডি হয়ে গেল আজকে রুটি পরোটা তোমরা উভয়ই করতে পারো। দেখো যেহেতু এটায় তেল নেই, রাগি আছে, আমি বললাম না একটু ময়দা বা আটা না দিলে ফেটে যাবে। দেখো এটা ফাটাটা শুরু হয়েছে, তাদের এরকমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, তাই জন্য আটা বা ছাতু একটু বেশি দিও। তো আজকের ভিডিওটা এখানেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আমাকে জানিও কেমন হয়েছে। দেখো রেডি হয়ে গেছে আজকে আমার 4 রকম পদ্ধতি দিয়ে 4 রকম জিনিস দিয়ে বাঁধাকপি রুটি, সাথে বাঁধাকপি রুটি এবং পরোটা। অবশ্যই তোমরা
বাড়িতে ট্রাই করো, খেতে খুব ভালো লাগে। আর কীরকম খেলে সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।